রান্না করেছি মাশরুম কষা। চলো দেখে নেওয়া যাক এটা কিরকম করে রান্না করতে হয়। আজকে আমরা বানাচ্ছি মাশরুম কষা। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কিলো মাশরুম, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ, তেজপাতা, রসুন, গোটা রসুন। এখানে আছে একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে। এখানে টক দই আছে। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমরা মাশরুমটা সিদ্ধ করে নেব। গরম জলে দিয়ে দিচ্ছি। 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। তেল দিয়ে এখন মাছটাকে ভেজে নেব। এখন মাশরুমটা সেদ্ধ রেডি হয়ে গেছে, এখন এটা ভেজে নেব। তেলে দিয়ে দিচ্ছি। এখন একটু হলুদ দিয়ে দেবো ভাজার মধ্যে, আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেবো লাল করে। এখন আমাদের মাশরুম ভাজা হয়ে গেছে, এখন একটু নামাচ্ছি। এখন আমরা এই তেলে দিয়ে দেবো আলু ভেজে নিব। এটা দিয়ে দিলাম, লাল করে আলুটা ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। এটা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেজপাতা টিকেও, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবে যেতে হবে এখন। এখন দিয়ে দেবে টমেটো কেটে, দিয়ে দেবো লবণ, ভেজে নিলে এর উপরে। এখন দিয়ে দিব জিরা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এর উপরে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে এটা একটু কষিয়ে নিই। তেল ছাড়া একটু দেখি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাছটা দিয়ে দিচ্ছি আমি। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টক দই। একটু কত হইব, একটু ঢোল দিই। মাশরুম কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবে। এখানে একটা 4 কেজি ডাল হবে। এখন আমাদের মাশরুম কষা রান্না হয়ে গেছে, এখন তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নামিয়ে দিই।